খেলোয়াড় সাকিবের নিরাপত্তা আছে, ফ্যাসিস্ট সরকারের সহযোগিতায় নিরাপত্তা চাওয়াটা অবান্তর। দেশছেড়া ক্রিকেটার সাকিব আল হাসানের নিরাপত্তার বিষয়ে এমনটাই জানালেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভুইয়া। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে শ্রমিক কল্যাণ তহবিলে গ্রামীণ ফোনের লভ্যাংশের চেক প্রদান অনুষ্ঠানে তিনি আরও বলেন, শেখ হাসিনাকেও নিরাপত্তা দেওয়া যায়নি, তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। ফ্যাসিস্ট হাসিনার প্রেতাত্মারা এখনও অন্তর্বর্তী সরকারের উপর ভর করে আছে দাবি করে অবিলম্বে তাদের অপসারণ করে সরকারের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। গণহত্যাকারীদের বিচারে ধীর গতিতে সরকার যেন প্রশ্নবিদ্ধ না হয় এ নিয়েও সতর্ক করেন তিনি। বিজয়ের সুফল পেতে হলে পরাজিত শক্তিকে আর সংগঠিত হতে দেওয়া যাবে না বলে জানান বিএনপি নেতারা। সাইবার সিকিউরিটি অ্যাক্ট সহ স্বৈরাচার শেখ হাসিনা সরকারের করা বেশ কয়েকটি আইন শিগগিরই সংশোধন ও প্রক্রিয়াধীন আইন বাতিল করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রাজধানীতে এক মতবিনিময় সভায় বক্তারা অভিযোগ করেন, স্বৈরাচারের প্রেতাত্মারা এখনও সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় বসে অন্তর্বর্তী সরকারের কাজে বাধা সৃষ্টি করছে। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। দেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও জ্বালানি খাত সংস্কারে কারিগরি ও আর্থিক সহায়তা দেবে বিশ্ব ব্যাংক এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন IFC। সচিবালয় সংস্থা দুটির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আর্থসামাজিক উন্নয়নেও বিশ্ব ব্যাংক আর্থিক সহযোগিতা দেবে বলে জানান তিনি। তবে কি পরিমাণ অর্থ সহায়তা পাওয়া যেতে পারে তা এখনও সুনির্দিষ্ট হয়নি বলে জানান অর্থ উপদেষ্টা। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টা মামলায় দণ্ডপ্রাপ্ত আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠিয়েছে আদালত। এ সময় তার পক্ষে আপিলের শর্তে জামিন আবেদন করেন আইনজীবীরা। শুনানি শেষে ঢাকার CMM আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। কারামুক্ত শীর্ষ সন্ত্রাসীরা নজরদারিতে আছে। অপরাধ করলে তাদেরকে আবারও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মাইনুল হাসান। এছাড়া যে সকল পুলিশ সদস্য এখনও কাজে যোগদান করেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান DMP কমিশনার।